আজকের রেসিপি এগ চিকেন চাউমিন। একদম অন্যরকম একটা পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো। তার জন্য বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লঙ্কা, হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করতে রেখে দিয়ে অপরদিকে আমি চাউটা রেডি করতে শুরু করব। তার জন্য আমি প্রথমেই 4টে ডিম ভুজিয়া মতো করে ভেজে নেব। এখানে আমি চাউটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে চাউটা সিদ্ধ করে নিতে হবে। তারপর চাউটা সিদ্ধ হয়ে যাবার পর সামান্য একটু তেল মাখিয়ে রেখে দিতে হবে। এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ এই তেলের মধ্যেই সমস্ত সবজিগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিনস, গাজর। এবার এটা সামান্য ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। এবার সমস্ত সবজির সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা চাউমিন। অল্প অল্প করে চাউয়ের সাথে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। ভালোভাবে চাউয়ের সাথে সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর আমি মাংসটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। মাংসের মধ্যে মশলা আগে থেকেই মাখানো আছে, তাই আর আলাদা করে কোনো মশলা দিচ্ছি না। মাংসটা ভালোভাবে রান্না করে নিতে হবে। মাংসটা ভালোভাবে রান্না হয়ে গেলে সবজি মেশানো চাউটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে করলে স্বাদ ভীষণ সুন্দর হবে। এবার ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে চাউটা মিশিয়ে নেব। চাউ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চাউ মশলা আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তাহলেই রেডি হয়ে যাবে এগ চিকেন চাউমিন।